আমি ঘুম থেকে উঠে শুনি আমার মা পালিয়ে গিয়েছেন একজন রাজমিস্ত্রির সাথে। রাত থেকে আমার মার কোনো খবর নেই। আব্বু পরে জানতে পেরেছেন আম্মুর খবর। আমাদের পাশের বাসায় একজন রাজমিস্ত্রি কাজ করত, তার সঙ্গে আম্মু পালিয়েছেন। আমি ক্লাস 7-এ পড়ি। এই বয়সে এই খবর শুনে কি রিয়াক্ট করব বুঝতে পারছি না। ভেতর থেকে নিভে গেলাম একদম। হৃৎপিণ্ড ধুক ধুক করছে। বিছানা থেকে নামি, পা দুটো একদম জমে গেছে। চলার শক্তি নেই। সমস্ত শক্তি দিয়ে পা দুটো টেনে নিয়ে ড্রয়িং রুমে যাই। বাবা গম্ভীর মুখে সোফায় বসে আছেন। পাশে বাসার আরো 2-1 মহিলা। সেখানে আর দাঁড়াই না, ফের চলে আসি শোবার ঘরে। আমার ছোট ভাই তায়েফ ঘুমাচ্ছে অঘরে। তার দিকে তাকিয়ে বুক ফেটে কান্না আসছে আমার। সে সবে ক্লাস 3-তে পড়ে। আমার ভাইটাকে আমি কি জবাব দেবো আমি বুঝতে পারছি না। এখনো মায়ের আঁচলেই থাকে, আম্মুকে ছাড়া কিছু বোঝে না। ঘুম থেকে উঠে যখন শুনবে আম্মু আমাদেরকে রেখে পালিয়েছেন, তখন বেচারার কি অবস্থা হবে কে জানে। আমি বসে পড়ি আমার ছোট ভাইয়ের মাথার কাছে। কান্না চলে আসে আমার। আমি ফুপিয়ে ফুপিয়ে কান্না করি। ভাবি আম্মু তো আমাদের খুব আদর করতেন, কত যত্ন করতেন, তাহলে কিভাবে আমাদেরকে রেখে একটা পরপুরুষের সঙ্গে চলে গেলেন। আমাদের চোখের পানি তাইফের মুখে গিয়ে পড়তেই সে মুখ বাঁকিয়ে ঝেঁকে উঠল। চোখ কসলাতে কসলাতে উঠে বসে আমার দিকে। কি হয়েছে আপু, কান্না করছো কেন? আম্মু মারছেন? আম্মু তো আমাদের কখনো মারেন না। তাহলে বলো না কাঁদছো কেন? স্কুলে যাবা না? চোখ মুছে বললাম, মাথা ব্যথা করছে ভাই। মাথা ব্যথা করছে, ওষুধ খাও, কান্নার কি আছে? দাঁড়াও আমি আম্মুকে গিয়ে বলছি। তাই ভাই তুলে উঠে আম্মু আম্মু বলে আম্মুর ঘরের দিকে যায়। আমার আটকানো উচিত ছিল তাকে, কিন্তু আটকাতে মন চায়নি। তার পিছু পিছু গেলাম। সে মাকে না পেয়ে ড্রয়িং রুমে যায়। বাবাকে থম মেরে বসে থাকতে দেখে প্রশ্ন করে, আম্মু কই আব্বু? আব্বু তাকে কাছে টেনে নেন। আমতা আমতা না করে সোজা সাপটা বলে ফেলেন, তোমার আম্মু আরেকজনের সঙ্গে পালিয়ে গেছে। পালিয়ে গেছে মানে কি আব্বু? তোমার আম্মু আরেকটা বিয়ে করবে, আর আসবে না আমাদের কাছে। তাই ঘুরে আব্বুর দিকে তাকায়। আর আসবে না কেন? আসবে না কেন? তাইফ যেন কথাটা বিশ্বাস করতে পারলো না। উঠে এসে আম্মুকে জিজ্ঞাসা করলো, আম্মু কি সত্যি আসবে না আপি? তাইফের হাত ধরে ভেতরে নিয়ে আসলাম। তাইফকে বসিয়ে দিয়ে বললাম, না আম্মু আসবে না। আমাদের একদম ভালোবাসার না আম্মু। ভালোবাসলে আমাদেরকে রেখে চলে যেতেন না। তাইফ করুণ ভঙ্গিতে আম্মু আম্মু বলে কান্না করতে লাগলো। আমিও কান্না করলাম। আমাদের কান্নার শব্দ শুনে আব্বু আসেন। দুজনকে দুই দিকে জড়িয়ে ধরে চুপ থাকেন, মুখে কিছু বলছেন না। বলবেনই বা কি? আব্বুর হয়তো আমাদের মতোই অবস্থা। আব্বু খুব ভালোবাসতেন আম্মুকে। আম্মুর জন্য আব্বু তার নিজের বাড়ি ছেড়েছেন। সীমান্তিক ব্যাংকের ম্যানেজার আব্বু। ওইখানেই আম্মুর সঙ্গে আব্বুর পরিচয় হয়। আম্মু হিন্দু ছিলেন। দুই পরিবারের সঙ্গে যুদ্ধ করে বিয়ে করেন। আম্মুর পরিবারের সঙ্গে আব্বুর চিরদিনের সম্পর্ক শেষ হয় ধর্ম ত্যাগ করার কারণে। আব্বু তেমন হয়নি। আব্বু বাড়ি যেতেন মাঝে মাঝে। সম্পর্ক ভালোই ছিল। শুধু আম্মুকে কেউ পছন্দ করতো না বলে তার চাকরির জন্য আম্মুকে নিয়ে আব্বু আলাদা বাসায় থাকতেন। দুজনেই এক অফিসে কাজ করতেন। আম্মুর কোনো পরিবার না থাকায় আব্বু মাথায় করে রাখতেন আম্মুকে। সব কাজে সাহায্য করতেন। কখনো টু শব্দটিও বলতেন না। এতটা যত্নে রাখার পরেও কিভাবে আম্মু এটা করলেন? ব্যাংক ব্যালেন্স সবকিছু আম্মুর নামে করা। আম্মু আমাদের ফেলে গিয়েছেন ঠিকই, কিন্তু টাকা পয়সা সোনাদানা কিছুই নিতে ভুলেননি। আমার আপন দাদি নেই। বাবারা ছোট থাকতে আপন দাদি মারা গেছেন। সৎ দাদি আছেন। খবর শোনা মাত্র সৎ দাদি আর আমার ফুপু চাচারা ছুটে আসেন বাসায়। সবাই মিলে একজোট হন কেস করার জন্য। আব্বু কারো কথায় কান দেন না। উনি কেস করবেন না, ঠান্ডা মাথায় বলেন, যে গেছে সে গেছে। কোটিপতি হলে হোক, আমি কিছু করতে পারবো না? আমার তো সেই ক্ষমতা আছে। আর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আম্মুর বিরুদ্ধে। আমার ভাই বোনের খাওয়া দাওয়া ঘুম সব বন্ধ হয়ে গেছে। সারাক্ষণ বুকের মধ্যে অশান্তি, আগুন জ্বলে। কারোর সঙ্গে দীর্ঘদিন থাকলেও একটা মায়া জন্মে। আর উনিকে আমাদের মা জন্ম দিয়েছেন, ছোট থেকে যত্ন করে বড় করেছেন। হঠাৎ কিভাবে কি করে ওনাকে ছাড়া আমরা থাকবো? ওনার শূন্যতা তো পুরো পৃথিবী বিলিয়ে দিলেও পূরণ হবে না। কান্না করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই। আম্মু নেই। আব্বু বাসায় একা একা কি করবেন আমাদের ছাড়া? দাদি ফুপুরা বাসা থেকে আমাদের গ্রামে নিয়ে যান। জন্ম থেকে এই বাসাতেই আমাদের বড় হওয়া। কত বন্ধু, কত গাছ, এখানে কত কিছু পরম আপন আমাদের। সব ছেড়ে একেবারে চলে যেতে প্রাণ কাঁদে আমার। সবকিছু যেন আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমরা গ্রামে আসি, বাবা বাসায় থাকেন। ওনার আরো জব করতে হবে। প্রতি বৃহস্পতিবার আমাদের দেখতে আসেন। রোজ ফোনে কথা বলেন। মা বিয়ে করে সুখে শান্তিতে আছেন। আমাদের ভুলেও খোঁজ খবর নেননি কখনো।
তাইফ রাত জেগে কান্না করে, ঠিক মতো খায় না, রোগা হয়ে যাচ্ছে দিন দিন। ছোট থেকে বাসায় থাকা হতো বলে বাড়ির কারোর সঙ্গে বন্ডিং ভালো নেই। নানি খালা থাকলে যত্ন পাওয়া যেত একটু বেশি, মামা গন্ধ থাকতো তাদের গায়ে। আমাদের তেমনটা নেই। দুই ভাই বোন মিলে যেন আমাদের জগৎ, যেদিকে তাকাই সেদিকেই শুধু খালি আর খালি। আব্বু যেদিন আসেন তাইফ চুপটি করে আব্বুর বুকে শুয়ে থাকে। আমি মায়ের কথা মনে করতে করতে ঘুমিয়ে পড়ি। দাদি, ফুপু, চাচা, আশেপাশের মহিলারা সবাই আমাদের বুঝায়, যে মা ছেড়ে চলে গেছে তার জন্য কান্না করো না, মা নামের কলঙ্ক সে। আরো আজে বাজে কথা বলেন আম্মুর নামে। আমি বুঝতে পারি মায়ের দোষ আছে, তবু সবাই মাকে গালাগালি করলে আমার রাগ হয়, খারাপ লাগে, খুব কষ্ট হয়। আব্বু একদিন এসে পাড়ার স্কুলে ভর্তি করান তারপর আমাকে। স্কুলে গিয়ে ধীরে ধীরে আমাদের বন্ধু হয়, বাড়িতেও মন বসে, খেলার সঙ্গী বাড়ে। আমরা আমাদের শোক কিছুটা কাটিয়ে উঠতে পারি। ব্যথা বাড়তে বাড়তে একসময় ভোঁতা হয়ে যায়। আমরাও তেমন হই। মাকে নিয়ম করে মনে পড়ে, কান্না আসে, তবু আগের মতো দুর্বল হই না। তাইফও আগের থেকে অনেক হাসি খুশি থাকে। সে এমন থাকলে আমার খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। গল্পটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। এটি একটি নিছকই গল্প। এই গল্পটির সাথে কারো জীবনের কোনো মিল নেই। আর আপনারা কে কোথা থেকে বসে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না, কেমন? আর আমার ইউটিউবের লিঙ্কটা কমেন্ট বক্সে দেওয়া আছে। আপনি চাইলে ইউটিউবে আমাকে দেখতে চাইলে একটু ঘুরে আসতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।